আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, দেখো একটা জিনিস, আমরা যেহেতু আজকে দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ করে, ঠিক আছে? ব্যাকআপ কি বুঝতে পারিছো? মনে করো কি, যে আমার এই যে ওয়েবসাইটটা আছে, মনে করো যে আমার এই যে ওয়েবসাইটটা আছে, আমার এই ওয়েবসাইটটা চাচ্ছি কি আমি এখান থেকে অন্য জায়গায় ব্যাকআপ করতে, হ্যাঁ? তাহলে আমার এই জায়গায় ব্যাকআপ করতে, অথবা দেখো আমি যদি একটু আমাদের বিগত যে সাইটটা আছে আমি ওই সাইটটাই দেখাই, বা দুটোই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দুটো থেকেই দেখাই। ওইখানে ছিল কি, জ্যাম, ও আচ্ছা জ্যাম না, লোকাল হোস্ট নাকি, লোকাল হোস্ট, এইটাও ঢুকি, প্লাস হচ্ছে যে লোকাল হোস্ট ট্রাভেলের এইটুকেও ঢুকি। খেয়াল করো, আমার এই যে ট্রাভেলের যে ওয়েবসাইটটা আমরা গতদিন ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? ওয়েবসাইটটা গতদিন যেটা ক্রিয়েট করছিলাম, এই ওয়েবসাইটটাকে আমাদের, এটা কিন্তু লোকাল হোস্টে আছে, হ্যাঁ? কোথায় আছে? লোকাল হোস্টে। এই লোকাল হোস্ট থেকে কিভাবে আমি লাইভ হোস্টে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? লোকাল হোস্ট থেকে কিভাবে লাইভ হোস্টে ট্রান্সফার করতে পারি, হ্যাঁ, এইটা। তাহলে আমরা, অথবা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমি ট্রান্সফার করে অন্য আরেকটা ওয়েবসাইটে নিতে চাচ্ছি, মনে করো যে কি, আমি এইটাকে এই ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাচ্ছি, হ্যাঁ, এই ডোমেইনে ট্রান্সফার করতে চাচ্ছি, এই যে একটা ডোমেইন, এই ডোমেইনে ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, ঠিক আছে? তো ওইটার জন্য হচ্ছে যে আমাদের কি করতে হবে, ফার্স্টে একটা প্লাগইন নামাতে হবে, ঠিক আছে? সেই প্লাগইনটা হচ্ছে কি, নেট চলে গেছিল নাকি? জি, নেট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, সমস্যা নেই। তো এই ব্যাকআপটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকআপ নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে ওয়েবসাইটটার ব্যাকআপ ক্রিয়েট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটাই ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনে গিয়ে একটা প্লাগইন নামাবো। এটা অনেক প্লাগইন দিয়ে করা যায়। আমরা দেখবো সবচেয়ে ইজিটা, আমরা অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন, ঠিক আছে? তা অল ইন অল ডাব্লিউপি, আমি অল ইন অল লেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশন এন্ড ব্যাকআপ। আমি এইটা দিয়ে করব, কারণ এইটাতে খুব ইজি ভাবে কোনো ভেজাল ছাড়াই একটা ওয়েবসাইটের ব্যাকআপ ক্রিয়েট করা যায়, এবং সেই ব্যাকআপটা ডাউনলোডও করা যায়, এবং ডাউনলোড করে অন্য সার্ভারেও ট্রান্সফার করা যায়, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, দেখেন আমি করতেছি কি, এই যে ব্যাকআপটা ক্রিয়েট করব তার জন্য প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে আসলাম। অ্যাক্টিভ করে আমি এইখান থেকে জাস্ট, আমার কিন্তু অলরেডি দুটো ব্যাকআপ ক্রিয়েট করা আছে, আমি দুটোই ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? দুটো ডিলিট করে দিতে পারি। আমি এটাও ডিলিট করে দিলাম, তারপরে এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি টোটালি ব্যাকআপ গুলোকে ডিলিট করে দিলাম, হ্যাঁ। ডিলিট করে দিয়ে নতুন ব্যাকআপ ক্রিয়েট করব। তাহলে আমি কি কোথায় দেখবো যে আমার এইখান থেকে বাম সাইডে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশনের সফটওয়্যারটা আছে, এইখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমি ব্যাকআপ জেনারেট করব। তাহলে এইখানে ব্যাকআপটা অনেকভাবে জেনারেট করা যায়, আমরা খুব সহজভাবে জেনারেট করব। সেটা কি, ফাইল আকারে। এই ফাইল আকারে জেনারেট করলে ওরা আমাদেরকে একটা আহ, যে এসকিউএল এর মতন করে একটা ফাইল দিবে, হ্যাঁ। ওই ফাইলটাকে হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী যে ওয়েবসাইটে আপলোড করতে চাচ্ছি, মানে পরবর্তী যে ডোমেইনের ভিতর আপলোড করতে চাচ্ছি সেইখানে আপলোড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু ব্যাকআপ জেনারেট করতেছে, ঠিক আছে? মানে এই যে ওভারঅল যে ওয়েবসাইটটা আছে, এর যে একটা স্ট্রাকচার আছে, এটাকে কি ও ব্যাকআপ ক্রিয়েট করতেছে, ঠিক আছে? আগে ব্যাকআপটা ক্রিয়েট করুক, তারপরে দেখবো হচ্ছে কি কিভাবে রিসেট করব, এরপরে দেখবো যে কিভাবে ওই ওয়েবসাইটে আমরা আদার্স একটা ব্যাকআপ আপলোড করতে পারি, এটা আর কি, ঠিক আছে? আদার্স, বা দেখা গেল এই ওয়েবসাইটটাকে অন্য কোথাও কি করতে পারি, এটা। যাই হোক, তাহলে আমরা চাচ্ছি কি, এটা এখানে ক্রিয়েট হতে থাকুক। আমরা আমাদের যে ওয়েবসাইটটা ই করছিলাম, আচ্ছা এখানে একটা ফাটাল ইরর আসছে, হ্যাঁ। ফাটাল ইরর কেন আসলো, জ্যাম ট্রাভেল ডাব্লিউপি ইনক্লুড ক্লাস রিকভারি,
জ্যাম্প রান হয়নি, জ্যাম্প তো রান হয়েছে। আচ্ছা দেখি আবার রিফ্রেশ হোক এটা। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকে কিনা দেখি। লোকাল হোস্টে একটু স্লো কাজ করে, হ্যাঁ। আমার ব্যাকআপ কিন্তু জেনারেট হচ্ছে অলরেডি, 77% জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এটা আরো ফাস্ট হবে। এটা হচ্ছে সার্ভারের উপর বেস করে হয়। আমার যে সার্ভারটা লোকাল কান্ট্রি থেকে নেওয়া, যার কারণে একটু স্লো কাজ করতেছে। বাট এটা আপনারা যখন লাইভ সার্ভারে করবেন, মানে বাইরের কান্ট্রির যে সার্ভার, ওদের সার্ভারে করলে খুব দ্রুত ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। ক্রিয়েট হয়ে গেলে এটাকে ডাউনলোড করতে হবে। এটা তো ডাউনলোড আমরা বাই ডিফল্ট ক্রোমের এক্সটেনশন দিয়ে বা ক্রোম থেকে ডাউনলোড করতে পারি, অথবা আইডিএম থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। কিন্তু মূলত খেয়াল রাখতে হবে যে ব্যাকআপ জেনারেট করাটা হোক। দেখি কতটুকু টাইম নেয়। এই যে 69% হয়ে গেছে, 90% হয়ে গেছে দেখা গেল। দেখেন এইখানে কিন্তু এতগুলো ফাইলকে ওই করতেছে, সেটা বলে দিচ্ছে। এইবার পুরো ডেটাবেসকে করতেছে, হ্যাঁ। কারণ আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করলে ওইটার এগেইনস্টে কি একটা ডেটাবেস ক্রিয়েট হয় এবং একটা ফাইল জেনারেট হয়। আচ্ছা দেখেন আমার এই সার্ভারে, লোকাল সার্ভারে স্লো হয়ে গেছে, হ্যাঁ। যার কারণে এখনো অন হচ্ছে না। জ্যাম তো অন আছে। আচ্ছা আমার এখানে কিন্তু এই যে ব্যাকআপ জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। কতটুকু হয়েছে যে দেখেন, এই যে 2.7 মানে 272 এমবি আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার ফাইল সাইজ কতটুকু হয়েছে, 272 এমবি। বুঝতে কি পারছেন? এটা আমি চাইলে এখান থেকে রাইট মাউসে ক্লিক করে এটা আইডিএম এও ডাউনলোড দিতে পারি, যদি আপনার কম্পিউটারে আইডিএম এক্সটেনশন ডাউনলোড করা থাকে। আর চাইলে এখান থেকে ইও করে দিতে পারি, যে সরাসরি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা পজ করে এই করে দিলাম, হ্যাঁ, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তাহলে আমি খালি খালি আর ডাউনলোড করবো কেন, হ্যাঁ? এটা তো এরপরে দেখেন, যেহেতু আমার ব্যাকআপ একটা ক্রিয়েট হয়ে গেল, এই ব্যাকআপটা ক্রিয়েট হওয়ার পরে আমি আমার এই ওয়েবসাইটটাকে রিসেট করব। তার মানে আজকে কিন্তু দুটো জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে কি, কিভাবে একটা ওয়েবসাইটকে রিসেট করা যায়। মানে আমার তো ডিজাইন করা আছে, এই ডিজাইনটাকে পুরোপুরি আমি একেবারে ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কোন জায়গা থেকে করতে পারবো, ওইটাও একটা প্লাগইন দিয়ে করতে পারবো। তাহলে ব্যাকআপ ক্রিয়েট করা কিন্তু আমি দেখায় দিলাম যে কিভাবে ব্যাকআপ তৈরি করতে পারি, হ্যাঁ। এবার দেখাবো যে রিসেট করতে পারি কিভাবে। তো আমার এখানে অলরেডি প্লাগইন ইনস্টল করা আছে, আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে নিউ প্লাগইন অ্যাড করি, হ্যাঁ। লাইভ সার্ভারে কিন্তু দেখেন একটু দ্রুত কাজ করা যায়, ঠিক আছে। আমি নতুন প্লাগইন অ্যাড করি। এখানে আমি লিখলাম ডাব্লিউপি রিসেট। এই ডাব্লিউপি রিসেটটা হচ্ছে রিসেট করার জন্য আমরা এই প্লাগইনটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। এইটা তো এই যে ডাব্লিউপি রিসেটের এই যে প্লাগইনটা ইনস্টল করি, অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করলে এরও ড্যাশবোর্ড আমরা পাবো। কোথা থেকে পাবো? দেখেন এটা সেটিং থেকেও পেতে পারি, সেটিং এ নাই। আচ্ছা সেটিং এ নাই যেহেতু, তাহলে আমরা এইখান থেকে পাবো। কোন জায়গা থেকে? দেখেন এই যে নিচেই ডাব্লিউপি রিসেট প্লাগইনের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব, ঠিক আছে। অপশনে ক্লিক করার পর দেখেন এইখানে এই যে পুরো বিভিন্ন কিছু লেখা টিকা আছে, আমাদের ও দরকার নাই। এই যে জায়গায় একটা আছে সাইট রিসেট, এর নিচেই রিসেট লিখে দিব। এই যে রিসেট লিখে দিব, রিসেট লিখে এই যে সাইট রিসেট সাইটে ক্লিক করব, হ্যাঁ। যে পপ আপ আসলো, এটাকে ক্লিক করে আমি আমার ওয়েবসাইটটাকে রিসেট করে দিই, ঠিক আছে। দেখেন আমার ওয়েবসাইটটাকে আমি রিসেট করিয়া দিলাম। 1 মিনিটের ভিতরে আমার যে এত কষ্ট করে ওয়েবসাইটটা বানানো ছিল সবকিছু ডিলিট হয়ে গেল। আমি যদি এই পেজটা এখন রিফ্রেশ করি, দেখেন এইখানে বাই ডিফল্ট আমার ওয়েবসাইটটা শো করছে। কিন্তু এখানে কিন্তু ভাই আমার একে আবার ফেরত আনা যাবে? ফেরত আনা যাবে এই যে? হ্যাঁ, এটা আবার ফেরত আনার জন্য কিন্তু একটু আগে দেখাইছি যে আগে একটা ব্যাকআপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই যে ডিলিট করে দিলাম, এখন আমি যদি এই সাইটটাকে আবার ফেরত আনতে চাই, আমার আগে
একটা ব্যাকআপ জেনারেট করে রাখতে হবে। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকআপ জেনারেট করে রাখেন তাহলে আপনি ফেরত আনতে পারবেন, তা না হলে আপনি পারবেন না। তাহলে যেহেতু আমি একটা ব্যাকআপ ক্রিয়েট করে রাখিছিলাম, কোথায় রাখিছিলাম, যে এই যে ডাব্লিউপি মানে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশন, এই সফটওয়্যারটা দিয়ে মানে এই প্লাগইনটা দিয়ে আমি একটা ব্যাকআপ ক্রিয়েট করে রাখছিলাম। আমি এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করব, করে দেখি এর ভিতরে ব্যাকআপ কিন্তু আছে আমার। ঠিক আছে, কারণ কি আমি যেহেতু ক্রিয়েট করে রাখিছি যার কারণে এখানে আছে। যদি ক্রিয়েট করে না রাখতাম তাহলে এখানে থাকতো না। আমি এই ব্যাকআপে ক্লিক করব, ক্লিক করে আমাকে আমার যদি এই ব্যাকআপের ফাইলটা যদি আমি ডাউনলোড করে রাখি তাহলে এখানে আমার নতুন করে ডাউনলোড করতে হবে। কোথা থেকে? এই ইম্পোর্টে যেতে হবে। হ্যাঁ, ইম্পোর্টে গিয়ে দেখেন এইখানে কিন্তু আমার বলতেছে যে আমার হোস্টে ম্যাক্সিমাম আপলোড আছে কত, 2 জিবি। ঠিক আছে, আওয়ার আনলিমিটেড এক্সটেনশন বাইপাস দিস মানে এই প্লাগইনটা দিয়ে আপনার আপলোড করতে গেলে আরেকটা এক্সটেনশন লাগে, সেটা আছে আনলিমিটেড এক্সটেনশন। ওটা আমাদের দরকারই নাই, ওই প্লাগইনটা আমি আপনাদের দিয়ে দিব। ওটা হচ্ছে যে আমাদের এই প্লাগইনটা ডেভেলপ করা আছে যাতে আমরা 10 জিবি পর্যন্ত ওয়েবসাইট আপলোড করতে পারবো। ঠিক আছে, 10 জিবি। তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে এই যে ফাইলে ক্লিক করে আমাদের যে ব্যাকআপের যে ফাইলটা নামবে সেই ফাইলটাকে দেখেন, এই যে জিপ ইলেকট্রিক, ঠিক আছে, এই যে জিপ ইলেকট্রিকের একটা ব্যাকআপ ফাইল কিন্তু এখানে আছে। এইটা এখানে যদি ক্লিক করে দিই তাহলে এইখানে এই ফাইলটা আপলোড হওয়া শুরু করবে। দেখেন আসে কিনা, এই যে কিন্তু কি হচ্ছে, ঠিক আছে, এই যে আপলোড শুরু হয়ে গেছে, দেখছেন। আমার হোস্টে যেহেতু 2 জিবি পর্যন্ত করা আছে, সুতরাং ও 2 জিবি পর্যন্ত নিবে। 2 জিবির উপরে গেলে আমাকে আনলিমিটেড এক্সটেনশনটা করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে একটা ইয়ার। তো যেহেতু এই যে ব্যাকআপটা শুরু হয়ে গেছে দেখেন, এইখান থেকে আসার পরে কি আসবে আমি ওইটাও আপলোড করে দেখাচ্ছি, এরপরে এটাও দেখাবো। হ্যাঁ, এই যে আমাদের যে ব্যাকআপটা ছিল এই ব্যাকআপটাও কিভাবে করতে পারি এটাও দেখাবো, সমস্যা নেই। তো এইটা এইখান থেকে 100% হতে হবে। হ্যাঁ, এখান থেকে 100% আপলোড হতে হবে এটা। তো এখান থেকে 100% আপলোড হওয়ার পর এইখানে লিখে আসবে যে প্রসিড টু কন্টিনিউ, এইভাবে কিছু একটা লিখে আসবে। ওইটার উপরে ক্লিক করে পুরো করে দিতে হবে, যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওইটা ইম্পোর্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের যে লগইন অ্যাক্সেস ছিল ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? আপনি যদি এইখানে যে ওয়েবসাইট আপলোড করা ছিল মানে ওয়েবসাইটটা ছিল ওইটাই যদি আপলোড করেন তাহলে চেঞ্জ হবে না। বাট আপনি যদি অন্য একটা ওয়েবসাইট থেকে এইখানে ব্যাকআপ করেন মানে ওইখান থেকে ওয়েবসাইটটাকে মাইগ্রেট করে এই ডোমেইনের ভিতরে আসেন তাহলে কিন্তু এই জায়গায় ওইটা হবে না, মানে এখানে ইউজারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইউজারটা চেঞ্জ হয়ে গেলে কি করতে হবে, ওই যে ওয়েবসাইটের লগইন অ্যাক্সেসটা এইখানে দিতে হবে, দেন আপনি এটার ব্যাকএন্ডে ঢুকতে পারবেন। আর না হয় এখানে ব্যাকএন্ডে ঢুকতে পারবেন না। বোঝা গেল? আচ্ছা, যেহেতু এটা টাইম লাগবে, কারণ হচ্ছে কি যে ব্যাকআপ ইম্পোর্ট করতে গেলে একটু টাইম লাগবে, মিনিমাম 15-20 মিনিটের মতন। ঠিক আছে, সর্বনিম্ন। এটা ওয়েবসাইটের ফাইলের উপর বেস করে হয়ে থাকে এবং সার্ভারের উপরে হয়ে থাকে। ঠিক আছে, তো যেহেতু আমার এটা এটা কি বুঝতে পারছেন? এটা যেহেতু হয়েছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, ওইখান থেকে করতে হবে। এখন আমার যেহেতু এখানে ব্যাকআপ অলরেডি আপলোড করা আছে আমি এটাকে ইম্পোর্ট করে দেখাই যে ওইটা আপলোড হওয়ার পর কি আসবে। এই যে এটা রিস্টোর করব, ওইটা আপলোড হওয়ার পর এইভাবে একটা নোটিফিকেশন দেবে কি, যে রিস্টোর ফাংশনালিটি ইজ অ্যাভেলেবল ইন আওয়ার আনলিমিটেড এক্সটেনশন। কিন্তু আমার তো আনলিমিটেড এক্সটেনশন নাই, সুতরাং আমি কি করব? কোনো সমস্যা নাই। আমরা করব কি, যে এই যে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশনের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটাকে আমরা ডিঅ্যাক্টিভ করব। ডিঅ্যাক্টিভ বলতে যে আমার কাছে যে ডেভেলপ করা যে প্লাগইনটা আছে আমরা ওইটা আপলোড করব। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা 10 জিবি পর্যন্ত আপলোড করতে পারি। হ্যাঁ, তাহলে আমার কাছে যেটা আছে আমি সেটাই আপলোড করে দিই। তাহলে এইখানে দেখেন এই যে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশন, এই যে 10 জিবির একটা জিপ আকারে থাকে, এই জিপটাকে আমি এখানে ইনস্টল করে দিব। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ইনস্টল করি, দেখেন এখানে রিপ্লেসের একটা আইছে। কেন রিপ্লেসের অপশন আইছে?
কারণ হচ্ছে কি, যেহেতু আমার অলরেডি প্লাগইনটা ইনস্টল করা আছে, যার কারণে রিপ্লেসের আইছে। এখানে বলতেছে কি যে কারেন্ট ভার্সন আছে 7.90, আর আমি যেটা আপলোড করতেছি ওইটার ভার্সন আছে কত, 6.77। আমি এটাকে রিপ্লেসে ক্লিক করলাম। হুম, রিপ্লেসে ক্লিক করলে দেখেন এটা রিপ্লেস হয়ে গেল। আমি গো টু প্লাগইন ইনস্টলারে ক্লিক করলাম, এখান থেকে আমার প্লাগইনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু 6.77 হয়ে গেছে। হ্যাঁ, ওই প্লাগইনটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এখন আমার যে ব্যাকআপ আছে, আমি ব্যাকআপে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে রিস্টোরে ক্লিক করলাম। এইবার দেখেন আমার কিন্তু রিস্টোরটা শুরু হয়ে গেছে, কারণ কি আমার ওই প্লাগইনটা কিন্তু এখানে আপডেটেড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার যেটা ছিল আমি ওইটা দিয়ে করতেছি। এটা এখন এইটা দেখেন, এই রিস্টোর হতে কিন্তু বেশি টাইম লাগে না, বাট ব্যাকআপটা আপনার ওয়েবসাইটের ভিতর আপলোড হতে একটু টাইম লাগে। ঠিক আছে, কারণ এটা যেহেতু কাস্টম একটা ফাইল, ওই ফাইলটা আপনার সার্ভারের উপর বেস করে আপলোড হচ্ছে। এখন দেখেন যেহেতু হয়ে গেছে, আমার এই প্রসিড লিখতে মানে প্রসিডে ক্লিক করতে বলছে। প্রসিডে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই প্রসিডটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমার কিন্তু দেখেন এখনো একটু একটু আসবে, বেশি এসে পারবে না। এই যে এসে পারেনি যদিও, এটা কমপ্লিট হলে দেন এসে পারবে। ঠিক আছে, রিস্টোর হচ্ছে কত, 6467টা ফাইল রিস্টোর হচ্ছে। দুটা কি গেল, 6467টা ফাইল, 29% অলরেডি কমপ্লিট হয়েছে, 35% হয়েছে, এভাবে দেখাচ্ছে। কত সময় লাগে ভাইয়া? কত? বেশি টাইম লাগে না, রিস্টোর হতে অল্প টাইম লাগে, বাট ওই যে ব্যাকআপটা আপলোড হতে টাইম লাগে। ঠিক আছে, বোঝা গেল? কারণ মনে করেন কি, আপনি একটা ফাইল আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন, তাহলে কতটুকু টাইম লাগবে বলেন তো? বুঝতে পারছেন? সময় তো লাগবে, আপলোড হতে তো সময় লাগে। হ্যাঁ, আপলোড হতে সময় লাগবে। এই এই ক্ষেত্রে এইটাই টাইম লাগে না, ওই আপলোডের সময়টা বেশি লাগে। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, দেখি আমাদের প্রায় কমপ্লিটের পথে, কত 92% কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়ে গেছে দেখেন। ঠিক আছে, হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এই পেজটাকে রিফ্রেশ দিলে দেন আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে। দেখছেন, আমাকে আবার এখানে লগ ইন করতে হবে, যেহেতু আমি একই সাইটে কি করেছি, আপনার ইম্পোর্ট করেছি, মানে ব্যাকআপটাকে আপলোড করেছি, সুতরাং আমার এই ক্ষেত্রে অ্যাক্সেস একই আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি অন্য একটাকে অ্যাক্সেস করতাম, যেমন এটাকে তো পারলাম না, এটা এখানে কাজ করছে, তার মানে এখানেও কাজ করার কথা। এটাকে ইরোর দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইটা হলে ওইটাকে আপলোড করতে পারতাম। দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। একটু ওয়েট করেন, যেহেতু নেটের ডিস্টার্ব দেখা দিচ্ছে। দেখেন এই যে আমার যে ওয়েবসাইটটা ছিল বানানো, সেটা কিন্তু চলে আসছে। কারো কোনো কনফিউশন, বোঝা গেল? না ভাইয়া, নাই। একটা ওয়েবসাইট একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ট্রান্সফার করে কিভাবে, পারা যাবে? পারবো। হুম, হয় ভাইয়া, পারবে না। আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে তো ভালো। কালকে কালকে হচ্ছে যে আপনাদের একটা পরীক্ষা নিব। হ্যাঁ, ডিজাইনের উপর কালকে রাত্রে 10:30টার দিকে একটা পরীক্ষা নিব। কালকে শুক্রবার না, 10:30টার দিকে একটা পরীক্ষা নিব। সেটা হচ্ছে কি, যে আমি একটা কাস্টম ডিজাইন দিয়ে দিব, ওইটা আপনাদের করে দিতে হবে। বুঝছেন? কারণ আপনারা কে কতদূর কাজ শিখছেন ওইটা দেখা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবং ওই আচ্ছা, ঠিক যে আছে। ভাইয়া 11টার দিকে দিলে ভালো হয়, 11টা কি 11:30 ওই টাইমটা দিলে ভালো হয়। কালকে 11টার দিকে মানে রাত্রে? হ্যাঁ, রাত্রে 11টার দিকে, কারণ রাত্রেবেলা সবাই কম বেশি ফ্রি থাকে। আচ্ছা ঠিক আছে, 11টার দিকে, তাহলে 10টা 11টার দিকে। 10:30টার দিকে সবাই বাসায় থাকে তো। আচ্ছা সমস্যা নেই, তাহলে 11টার দিকে করেন। কিন্তু কালকের যে পরীক্ষাটা থাকবে, মানে এক্সাম থাকবে, ওইটা পরীক্ষাটা নিব কিভাবে। আপনারা এক্সাম নামের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, মানে এক্সাম নামের একটা ফাইল ক্রিয়েট করে, মানে যেভাবে দেখাইছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর কি। ঠিক আছে, ওইভাবে
ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ওইটার ভিতর, দেন ওই সাইটের ভিতরে হচ্ছে কাজ করবেন। কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা ওইটা দেখা গেল ছোট একটা ভিডিও করে রাখতে পারেন, অথবা ওইভাবে রাখলেন, আমাকে মিটে দেখালেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই কাজ কমপ্লিট হয়ে গেলে ব্যাকআপ ক্রিয়েট করবেন। এই ব্যাকআপটা কিভাবে ক্রিয়েট করবেন আমি কিন্তু আজকে দেখায় দিছি। এই একই সাথে দুটো জিনিস প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকআপ ক্রিয়েট করে তারপর হচ্ছে যে এটা ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বোঝা যাবে। হ্যাঁ, আমি হচ্ছে যে প্রত্যেকের সাইট চেক করব কালকে, বুঝছেন? আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট কিন্তু এটা, ফার্স্ট অ্যাসাইনমেন্ট আগেরটা দিছিলাম, সেটাই কিন্তু কেউ করেন নাই, একজনে করেছিল মাত্র। ঠিক আছে, পরে আর কেউ করি নাই, বুঝছেন? এইটা কিন্তু সবাই করবেন। আমি করছি বাট দেখানো হয় নাই, আমি করছিলাম ওইটা। আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নাই, বাট এইটা কিন্তু দেখানো লাগবে সবারই। ঠিক আছে, এটা যে পরীক্ষা দিবে না তার 100 টাকা জরিমানা। ঠিক আছে, এইটা তাহলে এটা করেন। আর কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। না ভাইয়া নাই। অল্টারনেটিভ ভাবে আপনাদের একটা করে দিব, যে ওই ওই যে বললাম না 10-15 জনের একটা টিম করে দিব, টিম করে দিয়ে দুটো তিনটে সাইট ওই জায়গায় আমি ইম্পোর্ট করে দিব। ওইগুলোই রেগুলার কাজ করবেন, ওই জায়গায় অ্যাডসেন্স এর থেকে হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ফার্স্টের দিকে একটু 2-3 মাস সময় লাগতে পারে। ঠিক আছে, কারণ অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাওয়া তো এটা তো জানেনই, যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলে ওই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হতে যতটুকু টাইম লাগে, আমাদের এত টাইম লাগবে না অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল হতে। যদি 10-15 জনের রেগুলার কাজ করা হয়, যদি রেগুলার ট্রাফিক আসে ভালো, মনে করেন প্রতিদিন আপনার 200-300 ট্রাফিক যদি আসে, এনাফ, আর লাগবে না, ওইটাই অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন? বোঝা গেল তাহলে? ফাহাদ, কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এইটুক করেন। আর আমি আগামী দিনের অ্যাসাইনমেন্টের জন্য একটা ওয়েবসাইট আপনাদেরকে বানাতে দিব। ঠিক আছে, ওইটা হতে পারে দেখা গেল 2 পেজ বা 3 পেজের একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে বানাতে দিব। ঠিক আছে, এলিমেন্টর প্রো দেখাইছিলাম কিন্তু গতদিন, মনে আছে? প্রো এলিমেন্টস দিয়ে ওইটার বাদ বাকি যে উইজেট গুলো আছে ওইগুলো ব্যবহার করতে বলেছিলাম। আমি কিছুটা দেখাই দিছিলাম, আর বাদ বাকি বলেছিলাম কি ওইগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা। আজকে ওইগুলো প্র্যাকটিস করে ফেলবেন, যে এলিমেন্টর প্রোর ভিতরে আপনার কি কি উইজেট আছে। হ্যাঁ, এটা কারণ আমি যে ওয়েবসাইটটা বানাতে দিব ওইটা অনলি দুটো প্লাগইন ইউজ করে বানাতে দিব আপনাদের। তার মানে আমি বলে দিব যে এই দুটো প্লাগইন ইউজ করে আপনারা ওয়েবসাইটটা তৈরি করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাইয়া অন্য প্লাগইন গুলো কি সব মানে বন্ধ করে দেবো নাকি? অন্যগুলো লাগবে না, আমি যেটা বলবো যে দুটো দিয়ে বানাতে বলবো, ওই দুটো দিয়ে বানাবেন। ঠিক আছে, আচ্ছা কারণ ঠিক এইটা আছে। মনে করেন যে অ্যাজ এ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেভাবে থাকবে ওইভাবে করতে হবে। বুঝা গেল? আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা, ভালো ভালো থাকেন সবাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।